হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সাগরের মাছ আপনার ভাইয়া হাটের থেকে নিয়ে আসছে, 3টা রূপচাঁদা মাছ। এই মাছটা অনেক দিন খাওয়া হয় না, হঠাৎ করে আপনার ভাইয়া নিয়ে আসছে। কীভাবে রান্না করব সে চিন্তা করতেছি। এখন আমি আমার গাছে 3টা ঝাল ঝাল মিষ্টি মরিচ ছিল, আমি দিয়ে ঝাল টক মিষ্টি গা মাখানো একটা তরকারি মানে মাছটা ভুনা করব। আর সাথে সরিষা তেলটা দিয়ে দিলাম, যেহেতু আমরা সরিষা তেলটা ব্যবহার করি। আপনার ভাইয়া সরিষা তেলটা ভালো খায়, পছন্দ করে। আর এখানে আমরা একবারে মেশিন থেকে ভাঙানো সরিষার তেল একবারে নিয়ে আসি, ঘানের তেল। আর এখানে আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে দিছি। আর এখানে আমি লবণ দিয়ে মশলাটা বেটে নিয়েছিলাম, মরিচ টরিচ দিয়ে, জিরা, গরম মশলা, আদা দিয়ে বেটে নিয়েছি, রসুন দিয়ে যা যা লাগে। আর আমি ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষায় নেব। নিয়ে আমি মরিচের গুঁড়াটা দিয়ে নেব। মরিচের গুঁড়াটা একটু ঝাল যেহেতু খাবো, এর জন্য বেশি করে একটু মরিচের গুঁড়া আর কিছুটা কাঁচামরিচ আগেই দিয়ে নিয়েছি, যেহেতু ঝাল ঝাল ভুনা হবে। আপনারা যদি মন চায় অল্প করেও দিতে পারেন, আর আমার যেহেতু ঝাল খাইতে মন গেছে আমি বেশি করে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষায় নিচ্ছি। যখন তেলটা ছেড়ে আসবে, মশলাটা আমার কষানো হয়ে যাবে। আর একটু ভালোভাবে আমি পানি দিয়ে কষায় নিচ্ছি, যত মশলাটা কষাবো অত ভালো হবে। আর এই মাছটা আমি হালকা লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে মাখায় রাখছিলাম। আর মাছটা ভাজবো না আমি, মাছটা একটু নরম হয়েছিল। আর আমি করতে লাগি মাছটা একটু নরম নরম দেখে আমি মাছটা ভাজলাম না, এই জন্য আমি কষায় নেব ভালোভাবে। মাছটা প্রায় কষানো হয়েছে। তেলটা ছেড়ে দিয়েছে দেখেন। আর আমি পানিটা দিয়ে হালকা ভাপ দিয়ে ঢেকে নেব, যেহেতু আমি মাছটা ভাজি নাই। আর হালকা ভাপটা দিয়ে নিলে ইলিশ মাছের মতো একটা সেন্ট আসবে। আর আমার ফ্রিজে ধনের পাতাটা অনেক দিনের জন্য আমি ধুয়ে কেটে ডিপে থুয়ে দিয়েছিলাম। সবসময় তো ধনে পাতাটা পাওয়া যায় না, আর অনেক দামও বেড়ে যায় এখানে। অনেক কোটানিও অনেক জিনিসের দামও বেড়ে গেছে। আমি তরকারিটা প্রায় হওয়ার দিকে আমি একটু জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নামানোর আগে দিয়ে নিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে দেখেন, দেখতে কত সুন্দর হয়েছে, আর খাইতেও অনেকটা স্বাদ হয়েছে। দেখেন কত সুন্দর। আমার তরকারিটা রান্না হলে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।